তখন বিচার নিয়ে আসলেন। বিচার যখন নিয়ে আসলেন তখন হযরত ওমর তখন বললেন, তখন সিআইডি ডিআইবি অমুসলিম বিচার দিয়েছে, এই বিচার করতে হবে। যখন কিছু করতে পারছিল না তখন হযরত ওমর তখন ঘোষণা দিল, এই যে মূর্তির যে নাক ভাঙা হয়েছে, যদি আমি এক ধরে বিচার করতে না পারি, আমি হযরত ওমর আমার নাক কেটে এই নাক দিয়ে ওই মূর্তির নাক আমি বানাই দেবো। যখন ঘোষণা দিলেন তখন একজন ইহুদি এসে নিজেই তখন ধরা দিলেন। তখন উনি বললেন যে আমি এই মূর্তির নাক ভেঙেছি। যে তুমি মূর্তির নাক ভাঙেছো, তুমি নিজে মূর্তি তৈরি করেছো, তোমার নাক তুমি ভাঙলে, আবার তুমি এসে সারেন্ডার করলে, আবার তুমি এসে তোমার আত্মসমর্পণ করলে, এর কারণটা কি? তখন উনি বলেছিলেন যে মূর্তির নাক ভেঙেছো আমি এই কারণে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য। কিন্তু হযরত ওমর আপনি যখন ন্যায় বিচারক, উনি অর্থ পৃথিবীকে তৈরি করিবা, আপনি যখন ন্যায় বিচারক, আপনি যখন ঘোষণা দিয়েছেন যে আপনার নাক কেটে মূর্তি বানাই দেবেন, মূর্তি নাক ঠিক করে দেবেন, তখন আমি দেখলাম যে যতদিন পৃথিবী থাকবে ততদিন এটা ইতিহাস হয়ে থাকবে, এটা সাক্ষী হয়ে থাকবে যে মুসলমানের নাক কেটে হিন্দুদের অমুসলিমদের মূর্তি তৈরি করে দেওয়া হয়েছে। সেই কারণেই আমি ধরা দিয়েছি, সেই কারণে আমি সান্দার করতেছি। আমরা তো সেই জাতি, আমরা তো সেই ওই খলিফাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই। অমুসলিম ভাইদেরকে আমরা বলি, আপনারা আমাদের কাছে আমানত, আপনারা মুসলমানদের কাছে আমানত। অনেক ভাইরা আমাদের আপনাদের সামনে আমাদের ব্যাপারে